তারেক রহমান সাহেব চাচ্ছেন যে ইয়ে হোক, মানে কি বলে, জনগণের সাথে জনগণের সাথে সম্পৃক্ততা সম্পৃক্ততা হোক, বাট এটাকে জনগণের সাথে সম্পৃক্ততা বলে না। মানে হাসিনার আমলে ধরেন মানে তার থেকে তার মতো করে চলুক, এটা আমরা চাচ্ছি না। কিন্তু উনি তো মিনিমাম নিজের সিকিউরিটি উনি মেইনটেইন করবে। জনবিচ্ছিন্নতার তো দরকার নাই। কিন্তু এইটা যেভাবে চলতেছে, মানে আরেক জিনিস আমি দেখলাম যে বিএনপির এই যে বিশেষ করে স্টুডেন্ট লিডাররা আরকি সব আপনার মানে কি কারণে যেন দৌড়াইতেছে আরকি। মানে উম দৌড়াইতেছে এবং সর্বশেষ এই ধরেন এই যে এখানে তো বিভিন্ন কমেন্টস বা আমাদের এখানে যেগুলো দেখি এগুলো দেখে বোঝা যায় যে আমাদের দর্শকদের বা যারা পাঠক বা দর্শক তাদের কিন্তু তারা অনেকে পুরোটা পড়েও না, তারা বুঝেও না বা তাদের সে বোঝার অনেক ক্ষেত্রে অনেকের সে ক্যাপাবিলিটি নেই। বোঝার সক্ষমতাও নাই। তারা ধরেন একটা ফলস একটা মন চাইলেও একটা কমেন্টস করে দিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধরেন আপনার এই তারেক রহমান সাহেবও এই জিনিসটা খুব ভালো বোঝেন। তো এবং বিএনপির যে মূল শক্তি, এখন মনে করেন জিয়াউর রহমান, একটা খেয়াল করেন, এই যে যারা কথাগুলি বলছেন একটু ভালো করে শোনেন। জিয়াউর রহমান কিন্তু একটা স্যালাইন তৈরি করেছিলেন, কিসের জন্য? জাতিকে রক্ষার জন্য। এই স্যালাইনটার মধ্যে কি ছিল জানেন? এক চিমটি বাম ছিল, এক মুঠ মুক্তিযোদ্ধা এবং এক জগ ছিল মুসলিম লীগার। এটাই কিন্তু বিএনপি। আপনারা যারাই যে এখন সে যে একটু ডানপন্থী বা তাদেরকে দেখলে আপনারা গুপ্তে গুপ্তে শুরু করে দেন। এই গুপ্তটা আসলে আপনার মিসকোট করতেছেন তারেক রহমানের কথাটা, এবং উনাকে আমি অনুরোধ করব আপনাদের এই সব এদেরকে থামান। তা নাহলে আপনি কাদেরকে, আপনার যে এক জগ মুসলিম লীগার ছিল, এরা কোথায় যাবে? এবং এই প্রমাণটা হলো কি, ওই যে আপনি যে কিছুদিন আগে মানে গতবার আর কি সরকার যখন 9,000 না কতগুলি আপনার কিন্তু রাজাকারের নাম প্রকাশ করেছিল, তখন যখন দেখে যে এটার মধ্যে 90% হলো আওয়ামী লীগের, তারপরে 10% হলো 9% হলো প্রায় বিএনপি, এবং 1% যাদেরকে আমরা রাজাকার বলি তাদের মধ্যে মনে হয়েছিল। এটা দেখে তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিছে, এবং এটা থেকেও প্রমাণ করে যে আমি যে বললাম এক জাগ মুসলিম লীগার, এটাই ছিল আসলে বিএনপির পরিচয়। এখন আপনারা ওগুলি ভুলে গেছেন। এখন কাউকে একটু ডানপন্থী মনে হলে তাকে সমানে গুপ্ত গুপ্ত শুরু করে দেন। না ভাই, আরেকটা বড় বিষয় কি জানেন তো? আমার যেটা মনে হয় যে ধরেন আমি আসলে ধরেন সিকিউরিটির জায়গাগুলো তো আপনি বুঝতে পারছেন। কারণ ধরেন প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, যেভাবে চলতে চাচ্ছেন, মানে ধরেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের আশেপাশে এসএসএফ হচ্ছে ধরেন সুপার এলিট ফোর্স। এসএসএফ কিন্তু গাড়ির পাশে পুলিশের মতো দৌড়ানোর কথা না। এসএসএফ কিন্তু মানে পাবলিক ক্লিয়ার করার কথা না। এসএসএফ এর কনসেন্ট্রেশন হচ্ছে শুধুমাত্র ভিভিআইপি সিকিউরিটি, ভিভিআইপি নিরাপত্তা। পুলিশ, বিজিপি, এপিবিএন এরা হচ্ছে গিয়ে এসএসএফ এর সহযোগী শক্তি। তারা টোটাল বিষয়টাকে এসএসএফ এর নির্দেশনা অনুযায়ী একটা মানে সিকিউরিটি একটা কি বলবো মানে বলয় তৈরি করে। এসএসএফ তার ভিতরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। তো ফাইন।